जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ए दुनिया एक मिसल कागज फूल है, ए दुनिया एक मिसल कागज फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। এই হায়াতের জিন্দেগিতে আল্লাহর ইবাদতগুলো করা দরকার আছে না নাই? আমরা অনেকেই নামাজ পড়ি, কিন্তু এই নামাজ আপনাকে আমাকে জাহান্নামে নিয়ে যাবে, এটা আমার মুখের কথা না। আল্লাহ পাক সূরাতুল মাউনের ভিতরে জানিয়ে দিয়েছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুকুন সুসুতি দল নামাজে পঞ্জে গানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা। আল্লাহ তাআলা বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এমন কত প্রকারের নামাজি আছে, এমন কত নামাজি ব্যক্তি আছে যেই নামাজ তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। কোন কোন কারণে তারা জাহান্নামী হয়ে যাবে, নামাজ পড়ার পরেও তারা জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ তাআলা দুইটা এর ব্যাখ্যা করেছেন। এক নাম্বার ব্যাখ্যা হচ্ছে আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, তারা নামাজগুলো অলসতার সাথে পড়ে। এরকম লোক আপনাদের সুগন্ধিতা আছে না নাই? ওরে নবীর উম্মতের দল, আমাদের রব হচ্ছেন আল্লাহ, যিনি আমাদের সৃষ্টিকর্তা, যিনি আমাদের হায়াত দাতা, যিনি আমাদের রিজিক দাতা। কথা কোন ঠিক কিনা? ওরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন, এর একটা উদ্দেশ্য আছে না নাই? আসমান জমিন বৃক্ষলতা এইগুলো আল্লাহ বানাইছেন, উদ্দেশ্য আছে না নাই? কারণ আল্লাহ তাআলা উদ্দেশ্য ছাড়া কোনো কিছু সৃষ্টি করেন না। কথা কোন ঠিক কিনা? আমরাও তো উদ্দেশ্য ছাড়া কোনো কিছু করি না। যেমন একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। আপনাদের এই সুকুন্দি বাজার থেকে যদি কেউ শিবপুর যায়, কিন্তু তাকে জিজ্ঞেস করলেন, ভাই আপনি কোন দিকে যাওয়ার জন্য নিয়ত করছেন? আর ওই বেটা যদি, ওই ব্যক্তি যদি জবাব দেয়, আমার যেদিকে মন চাই সেদিকে যাচ্ছি, তার কোনো গন্তব্য স্থির করে না, তাহলে আপনারা ওই ব্যক্তিকে কি বলবেন? পাগল বলবেন। কথা কোন ঠিক কিনা? মাথার ভিতরে সমস্যা আছে না নাই? তাহলে আল্লাহ পাক আমাদেরকে বানাইছেন, আর একটা উদ্দেশ্য আছে না নাই? আসমান বানাইছেন, জমিন বানাইছেন, উদ্দেশ্য আছে না নাই? আল্লাহ উদ্দেশ্যবিহীন কোনো কিছু সৃষ্টি করেন না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা জানায়া দেন, রব্বানা মা খালাকতা হাযা বাতিনান সুবহানাক, সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ জানায়া দেন, আয় আল্লাহ, আপনি আসমান জমিন বৃক্ষলতা মানুষ জিন এইগুলা অনর্থক সৃষ্টি করেন নাই। সুবহানাকা, আপনি অনর্থক সৃষ্টি করা থেকে পুত পবিত্র। ওরে নবীর উম্মতের দল, তাহলে বুঝে থাকলে বলেন তো দেখি, আল্লাহ আমাদেরকে বানাইছেন, এর একটা উদ্দেশ্য আছে না নাই? আল্লাহ তাআলা সূরা যারিয়াতের ভিতরে বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা
ইল্লা লিয়াবুদুন। ই কালাম জিন্দা কুরআনে হাকিম, হিকমতে ও লা ইয়াজালাস্তু কদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, হিকমতে ও তাকাসারাত আনহু ওয়া ফাহমুর রিজালি। বখা কুরআন কালামুল্লাহ বশনু কদিমাস্তে নাইনো। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন, এর একটা উদ্দেশ্য আছে। আল্লাহ বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ পাক মানুষ বানাইলাম, আমি আল্লাহ পাক জিন জাতিকে বানাইলাম আমার ইবাদত বন্দি করার জন্যে, আমার গোলামি করার জন্য আমি মানুষকে বানাইলাম। ওরে নবীর উম্মতের দল, তাহলে আমরা বুঝতে পারলাম আল্লাহ আমাদেরকে বানাইছেন আল্লাহর গোলামি করার জন্য। কথা কোন ঠিক কিনা? আল্লাহর বিধানগুলো মানার জন্য আল্লাহ আমাদেরকে বানাইছেন। আল্লাহর অনেকগুলো ইবাদতের ভিতরে সর্বোত্তম ইবাদত হচ্ছে নামাজ। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা জানায়া দেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ পাক নামাজকে মুমিনদের উপর নির্দিষ্ট সময়ে ফরজ করে দিয়েছি। বান্দা দৌড়ের সময় দৌড়ে নামাজ পড়বে, আসরের সময় বান্দা আসরের নামাজ পড়বে। এক কথায় আমি 5 বেলা 5 ওয়াক্ত নামাজ বান্দার উপর ফরজ করে দিয়েছি। বান্দা যদি প্রাপ্তবয়স্ক হইয়া যায়, তাহলে আমার বান্দার যেন সেই নামাজগুলো পড়ে। তাহলে আমাদের নামাজগুলো পড়ার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলা জানায়া দেন, যে ব্যক্তি নামাজ পড়বে, যে ব্যক্তি 5 বেলা 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে নামাজ পড়ার কারণে বেহায়াপনা, বেরল্লাপনা, অশ্লীল গুনাহের কাজ থেকে বান্দাকে বিরত রাখবে। কন্যা সুবহানাল্লাহ। আমরা মন্দ কাজ থেকে বিরত থাকতে চাই কি চাই না? গুনাহের কাজ থেকে বিরত থাকতে চাই কি চাই না? যদি আমি আপনি সবাই গুনাহ থেকে বাঁচতে চাই, নামাজের কোনো বিকল্প, কোনো পন্থা নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহ জানায়া দেন, ইন্নাল হাসানাতি ইযহিবনাস সাইয়্যাত। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা জানাইয়া দেন, ইন্নাল হাসানাতি, নেক আমলগুলো, নামাজগুলো, সদকাগুলো, যাকাতগুলো, ইযহিবনাস সাইয়্যাত, আমার আপনার গুনাহগুলোকে মিটাইয়া দেন। কন্যা সুবহানাল্লাহ। আমাদের গুনাহ আছে না নাই? আমাদের যদি গুনাহ হয়ে থাকে, তাহলে আল্লাহ বলেছেন, আমি আল্লাহ পাক নামাজ পড়ার কারণে তোমাদের গুনাহগুলোকে মাফ করে দেব। কন্যা সুবহানাল্লাহ। এতেই ক্ষান্ত না, রহমতের নবী হাদিসের ভিতরে বলেন, যেই ব্যক্তি 5 বেলা 5 ওয়াক্ত নামাজ পড়বে, খুশুখুদু বিনয়ের সহিত উত্তম রূপে ওযু করে নামাজগুলো পড়বে, আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেন, ওই ব্যক্তির জন্য স্বয়ং আল্লাহ পাক জিম্মাদারি নিয়েছেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক ওই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবেন। কন্যা সুবহানাল্লাহ। এতেই ক্ষান্ত না, আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুনের ভিতরে বলেন, যেই সমস্ত আমার বান্দারা 5 বেলা নামাজ পড়বে, আমি আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাদেরকে জান্নাত দেব। কন্যা সুবহানাল্লাহ। আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, চাই কি চাই না?
রহমতের নবী হাদিসের ভিতরে বলেন, মান হাফাযা আলাস সালাত আকরামাহুল্লাহু তাআলা বিখামসি খিসাল। মদিনার নবী ডাক দিয়ে বলেন, যে ব্যক্তি যথাসময়ে 5 বেলা 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে 5টি পুরস্কার দিবেন। কন্যা সুবহানাল্লাহ। একটা পুরস্কার আল্লাহ এই দুনিয়া জিন্দেগিতে দিবেন, আর 4টা পুরস্কার আল্লাহ পরকালে দিবেন। কন্যা সুবহানাল্লাহ। দুনিয়াতে যে পুরস্কারটা দিবেন, আল্লাহর পয়গম্বর হাদিসের ভিতরে বলেন, ইয়ারফাউ আনহু দিকাল আইশ। আমি আল্লাহ পাক ওই নামাজি ব্যক্তির রুজি রোজগার অভাব অনটন, ফ্যামিলির ভিতরে যত সমস্যা আছে, আমি আল্লাহ পাক দূর করে দিব। কন্যা সুবহানাল্লাহ। আমরা কি চাই যে রিজিকের অভাব আল্লাহ দূর করে দিক? চাই কি চাই না? আমাদের সমাজের ভিতরে, আমাদের ফ্যামিলিতে যে বালা মুসিবত আছে, যে ডিপ্রেশনের ভিতরে আমরা পড়ে, এগুলো আল্লাহ দূর করে দিক। চাই কি চাই না? যদি আমি আপনি সবাই চাই, নামাজের কোনো বিকল্প নাই। নামাজগুলো যদি পড়তে পারি, আল্লাহ তাআলার পয়গম্বর হাদিসের ভিতরে বলেন, আল্লাহ পাক আপনার রিজিকের অভাব দূর করে দিবেন। বলি সুবহানাল্লাহ। আর পরকালে যেই 4টা পুরস্কার দিবেন, আল্লাহর নবী বলেন, ওয়াদাবাল কবরি, কবরের আযাব আল্লাহ মাফ করে দিবেন। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো কবরের আযাব সত্য। কথা কোন ঠিক কিনা? কবরের ভিতরে আযাব হয়। এখন আমি আপনি যদি নামাজি হয়ে যাই, তাহলে আল্লাহ তাআলা কবরের আযাব মাফ করে দিবেন। বলি সুবহানাল্লাহ। আর 3 নম্বর পুরস্কার দিবেন, আল্লাহ তাআলা আপনার ডান হাতে আমলনামা দিবেন। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেছেন, যেই ব্যক্তির আমলনামা ডান হাতে দেওয়া হবে, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। কন্যা সুবহানাল্লাহ। আর 4 নম্বর পুরস্কার হলো, আল্লাহর পয়গম্বর বলেন, ওয়ামুরু আলাস সিরাতি কাল বারকি, বিদ্যুতের গতিতে ফুলসিরাতের পুল পার হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। আর সর্বশেষ 5 নম্বর পুরস্কার হলো, ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, আল্লাহ পাক বিনা হিসাবে আপনাকে আমাকে জান্নাতে দাখিল করাবেন। কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমি আপনি জান্নাতে যেতে চাই কি চাই না? তাহলে এই হায়াতের জিন্দেগিতে আল্লাহর ইবাদত করা দরকার আছে না নাই? জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो, ए दुनिया एक मिसल कागज फूल है, ए दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। এই হায়াতের জিন্দেগিতে আল্লাহর ইবাদতগুলো করা দরকার আছে না নাই? আমরা অনেকেই নামাজ পড়ি, কিন্তু এই নামাজ আপনাকে আমাকে জাহান্নামে নিয়ে যাবে। এটা আমার মুখের কথা না, আল্লাহ পাক সূরাতুল মাউনের ভিতরে জানিয়ে দিয়েছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুকুন সুসুতি দল নামাজে পাঞ্জে গানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা, আল্লাহ তাআলা বলেন,
ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এমন কত প্রকারের নামাজি আছে, এমন কত নামাজি ব্যক্তি আছে যেই নামাজ তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। কোন কোন কারণে তারা জাহান্নামী হয়ে যাবে, নামাজ পড়ার পরেও তারা জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ তাআলা দুইটা এর ব্যাখ্যা করেছেন। এক নাম্বার ব্যাখ্যা হচ্ছে আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, তারা নামাজগুলো অলসতার সাথে পড়ে। এরকম লোক আপনাদের সুকুন্দিতে আছে না নাই? নামাজগুলো পড়তেছে, নামাজের ভিতরে একাগ্রতা নাই, নামাজের ভিতরে মনোযোগ নাই, যেমনে মন চাই সেমনে নামাজি, এরকম লোক আছে না নাই? এরকম যারা নামাজি হবে, এই প্রকারে যারা নামাজি হবে, আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত নামাজিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম রয়েছে। বলেন নাউযুবিল্লাহ। আর দুই নম্বর কারণ হচ্ছে ওয়াল্লাযীনা হুম ইউরাউন, যারা নামাজগুলো লোক দেখানোর জন্য পড়বে, মানুষে তাকে দেখলে নামাজি বলবে, মানুষে তাকে দেখলে তাকে ভোট দেবে, এই আশায় নিয়ে যারা নামাজি পড়বে, লোক দেখানোর উদ্দেশ্যে যারা নামাজ পড়বে, তাদের নামাজ আল্লাহ কখনো কবুল করবেন না। কথা কোন ঠিক কিনা? সেই জন্য আমরা নামাজগুলো পড়ব লোক দেখানোর জন্য না আল্লাহর জন্য? আমরা রোজা রাখবো কার জন্য? যাকাত দেবো কার জন্য? এই যে মাহফিল আসছি কাকে সন্তুষ্ট করার জন্য আসছি? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আসছি। আল্লাহ তাআলা বলেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা নবীর মাধ্যমে জানায়া দেন ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, আমার হায়াত, আমার সব কিছু হচ্ছে আল্লাহর জন্য। যদি আমাদের উদ্দেশ্য হয় রাদায়ে মাওলা, আজকে এই মাহফিলে আসছি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, কোরআন হাদিস থেকে আলোচনা শোনার জন্য আসছি, এই উদ্দেশ্য যদি হয় তাহলে বসে থাকবো, তবু আল্লাহ তাআলা আপনার আমার আমলনামায় সব লিখতে থাকবেন। কন্যা সুবহানাল্লাহ। সেই জন্য এই হায়াতের জিন্দেগিতে আল্লাহর হুকুম আহকামগুলো পালন করা দরকার আছে না নাই? আজকে আমরা যদি তাকিয়ে দেখি, আজকে অধিকাংশ মানুষ দুনিয়া নিয়ে ব্যস্ত। 5 ওয়াক্ত নামাজ পড়তে কমপক্ষে ধরলাম না 1 ঘন্টা সময় লাগে, কিন্তু 1 ঘন্টা সে সময় পায় না, সে সারাটা দিন 24 ঘন্টায় সে দুনিয়া নিয়ে ব্যস্ত। এরকম লোক আছে না নাই?